প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও আইসিটি ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মুস্তফা কামাল, সিনিয়র লেকচারার ও আইসিটি বিভাগের প্রধান। আজকে আমরা আইসিটি বিষয়ে ডেটা কমিউনিকেশন অধ্যায় থেকে ক্লাস নিচ্ছি। ডেটা কমিউনিকেশনের প্রথম ক্লাসটি তোমরা নিশ্চয়ই ফেসবুক গ্রুপ থেকে দেখে নিয়েছ। তোমরা যারা এখনও ফেসবুক গ্রুপের সদস্য হওনি, তোমরা ফেসবুক গ্রুপের সদস্য হয়ে যাবে। আর আমরা আমাদের আইসিটি ক্লাসের জন্য একটা ইউটিউব চ্যানেল চালু করেছি। তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকেও এই ক্লাসগুলো এনজয় করতে পারবে। আজকে আমার দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে। এই ক্লাসটি হবে ডেটা ট্রান্সমিশন মোডের উপরে। তোমরা জানো, ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে হলে একটি চ্যানেল বা মাধ্যমের প্রয়োজন হয়। চ্যানেল বা মাধ্যমের ভেতর দিয়ে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় বা ট্রান্সমিট হয় কিংবা স্থানান্তরিত হয়। ডেটা স্থানান্তরের সময় ডেটা প্রবাহের একটি দিক থাকে। ডেটা প্রবাহের এই দিকটিকে আমরা ট্রান্সমিশন মোড বলে থাকি। বিষয়টিকে আমরা আরও সুন্দরভাবে বলতে পারি। ধরো, তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছ। তোমার বন্ধুর সাথে কথা বলতে যখন তুমি তোমার মোবাইল বা কম্পিউটার ইউজ করো, তখন তোমার মোবাইল থেকে বা তোমার কম্পিউটার থেকে মেসেজ বা কথার ডেটাটা তোমার বন্ধুর মোবাইল বা কম্পিউটারের দিকে যায়। এই যে একটা দিক থাকে, এই দিকটিকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। এখন আমরা বিস্তারিত আলোচনা করব ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটি কথা বলবো। তোমরা যারা ফেসবুক পেজের সদস্য হনি, তোমরা আশা করি আমাদের সীতাকুণ্ড কলেজ ফেসবুক গ্রুপের সদস্য হয়ে যাবে। আর এই ক্লাসটি আমরা ইউটিউব চ্যানেলেও দিয়েছি। তোমরা চাইলে ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি দেখতে পারবে, যে কোনো সময়টা দেখতে পারবে। আমার ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস হচ্ছে এইচএসসি আইসিটি এইচএসসি কামাল স্যার। তোমরা সেখান থেকেও পাবে। আর আমরা এই ভিডিওটির পেছনে আমরা এই লিঙ্কটি দিয়ে দিব, তোমরা এটা দেখে নেবে। হ্যাঁ, আসো আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা ক্লাস করছি ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে। উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রেরণের বা ডেটা প্রবাহের একটি দিক থাকে। উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। শিক্ষার্থীরা, তোমাদেরকে বলেছি ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় একটি উৎস থাকবে আর একটি গন্তব্য বা প্রাপক থাকবে। তো এখন উৎস বা প্রেরক থেকে যখন ডেটা পাঠানো হবে, সেই ডেটাটা প্রাপকের দিকে যাবে। ডেটার এই প্রবাহের দিকটিকে আমরা বলছি ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা এই দৃষ্টিভঙ্গি থেকে 3 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ ডেটা প্রবাহের দিকের উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। 1 সিমপ্লেক্স, 2 হাফ ডুপ্লেক্স, 3 ফুল ডুপ্লেক্স। আমরা এখন এক এক করে সব কিছু আলোচনা করব। 1 সিমপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, এমন একটি মোড যেখানে শুধু ডেটা প্রেরক থেকে প্রাপকের কাছে যাবে, আর প্রাপক থেকে প্রেরকের কাছে ডেটা আসতে পারবে না। হ্যাঁ, কথাটাকে আমরা গুছিয়ে বললে এভাবে বলতে পারি, যে ট্রান্সমিশন ব্যবস্থায় ডেটা কেবলমাত্র একদিকে প্রেরিত হয়, যে ট্রান্সমিশন ব্যবস্থা ডেটা শুধু প্রেরক থেকে প্রাপকের কাছে যেতে পারে, তাকে সিমপ্লেক্স বলে। তোমরা
এই চিত্রটি দেখলে আরও কিছু ক্লিয়ার করতে পারবে। এই ধরো কয়েকটি সিস্টেম আরেকটি সিস্টেম, কারণ ক থেকে যদি কোনো ডেটা প্রেরণ করা হয় বা একটা মেসেজ দেওয়া হয়, সেই মেসেজটা একটা মাধ্যম ধরে খতে চলে যাবে। মাধ্যম বলতে আমরা তারকেও বুঝতে পারি অথবা ওয়্যারলেসকেও বুঝি। যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে মেসেজ বা ডেটাটা খতে যাবে। যদি কোনো ট্রান্সমিশন ব্যবস্থায় শুধু ক থেকে তথা উৎস থেকে ডেটা শুধু গন্তব্য যেতে পারে আর গন্তব্য থেকে ডেটা উৎসতে ফিরে আসতে পারে না, এমন যদি হয় তখন এটাকে আমরা বলি সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড, যেমন রেডিও, টিভি। 2 নম্বর হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে এমন একটি ডেটা ট্রান্সমিশন ব্যবস্থা যে ব্যবস্থার ডেটা উভয়দিকে আদান প্রদান হয়, অর্থাৎ উৎস থেকে গন্তব্যে আবার গন্তব্য থেকে উৎসতে ডেটা আসতে পারে, তবে একই সময়ে তা সম্ভব নয়। কথাটিকে আমরা এভাবে বলতে পারি, হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎভাবে সম্ভব নয়। তোমরা নিচের চিত্রটি দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। দেখো ক একটি সিস্টেম আর খ আরেকটি সিস্টেম। ক সিস্টেমটিকে আমরা বলছি উৎস বা প্রেরক, খ সিস্টেমটিকে বলছি আমরা গন্তব্য বা প্রাপক। এখন ক থেকে যদি কোনো ডেটা পাঠানো হয়, সেই ডেটা একটা মাধ্যম ধরে খতে পৌঁছে যাবে, আবার খ থেকেও তার একটা কোনো ডেটা বা মেসেজ পাঠাতে চাইলে সেটাও কতে আসতে পারবে। যদি ডেটা প্রেরক থেকে প্রাপক, প্রাপক থেকে প্রেরক দুদিকে আসার ব্যবস্থা থাকে, তাহলে দুদিকে আসার ব্যবস্থা থাকলে সেটা হতে পারে হাফ ডুপ্লেক্স অথবা ফুল ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সে একই সময়ে ডেটা আসা যাওয়া করা সম্ভব নয়, কিন্তু ফুল ডুপ্লেক্সে সেটা সম্ভব। এখন আমরা হাফ ডুপ্লেক্স নিয়ে আলোচনা করছি, তাহলে আমরা অতটুকু কথা এখানে জানি, বুঝে রাখি, সেটা হচ্ছে যে ট্রান্সমিশন ব্যবস্থা ডেটা যুগপৎভাবে উভয়দিকে আদান প্রদান করা সম্ভব হয়, কিন্তু তবে একই সময়ে নয়, সেই ব্যবস্থাটিকে বলছি হাফ ডুপ্লেক্স। যেমন ওয়াকি টকি, তোমরা সবাই দেখে থাকবে পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা মোবাইল সদৃশ একটি ডিভাইস ব্যবহার করে, এই ডিভাইসটিকে বলা হয় ওয়াকি টকি। এই ওয়াকি টকির সাহায্যে উভয়দিকে অর্থাৎ প্রেরক থেকে প্রাপক, প্রাপক থেকে প্রেরকের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু একই সময়ে সম্ভব নয়, একটু বিরতি দিয়ে দিয়ে কথা বলতে হয়। 3 নম্বর ট্রান্সমিশন মোডটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় একই সময়ে উভয় দিকে ডেটা প্রেরণ করা সম্ভব, অর্থাৎ যে ট্রান্সমিশন ব্যবস্থা একই সময়ে উভয় দিকে ডেটা ট্রান্সমিশন করা হয় তাকে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড বলে। ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোডটিকে আমরা একটি চিত্রের মাধ্যমে আরও একটু বিস্তারিত আলোচনা করিনি। দেখো কয়েকটি সিস্টেম, খ আরেকটি সিস্টেম। ক সিস্টেম থেকে যদি কোনো ডেটা প্রেরণ করা হয় সেটা খ সিস্টেমে যেতে পারবে, আবার খ সিস্টেম থেকে কোনো ডেটা প্রেরণ করা হলে সেটাও ক সিস্টেমে আসতে পারবে, একই সময়ে সেই ডেটাটা আসা যাওয়া করতে পারবে। এই ধরনের ব্যবস্থাকে আমরা বলি ফুল ডুপ্লেক্স। হ্যাঁ, তোমরা দেখেছ মোবাইল এবং টেলিফোনে যখন আমরা কথা বলি তখন দেখবে আমাদের কথার ভেতরে যদি অপর প্রান্ত থেকে যে কেউ কথা বলে তখন তার কথাটা আমরা শুনতে পাই, অর্থাৎ একই সঙ্গে উভয় দিক থেকে ডেটা ট্রান্সমিট হতে পারে, ডেটা ট্রান্সমিট হতে কোনো বাধা সৃষ্টি হয় না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম সিমপ্লেক্স হচ্ছে একমুখী প্রেরণ ব্যবস্থা, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স হলো উভয়মুখী ডেটা প্রেরণ ব্যবস্থা। তবে হাফ ডুপ্লেক্সে একই সময়ে ডেটা প্রেরণ করা যায় না, কিন্তু ফুল ডুপ্লেক্সে একই সময়ে ডেটা ট্রান্সমিট করা সম্ভব হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম সেটি হচ্ছে ডেটা প্রবাহের দিকের উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনেরকে আমরা শ্রেণীবিভাগ করেছিলাম, তা নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ডেটা ডেলিভারি মোড, অর্থাৎ যখন ডেটা প্রেরক থেকে প্রাপকের কাছে পাঠানো হয় সেখানে প্রাপক একজনও হতে পারে। প্রাপকের
সংখ্যার উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা বলি ডেটা ডেলিভারি মোড। ডেটা ডেলিভারি মোডকে 4 শ্রেণীতে ভাগ করা যায়। 1 ইউনিকাস্ট, 2 এনিকাস্ট, 3 ব্রডকাস্ট, 4 মাল্টিকাস্ট। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপরে ভিত্তি করে ডেটা বিতরণ বা ডেলিভারি মোডকে 4 ভাগে ভাগ করা যায়। 1 ইউনিকাস্ট, 2 এনিকাস্ট, 3 ব্রডকাস্ট, 4 মাল্টিকাস্ট। এখন আমরা এক এক করে জিনিসগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। ইউনিকাস্ট, ইউনি শব্দের অর্থ হলো এক। তার মানে আমরা বুঝতে পারছি এই ব্যবস্থা একজন প্রেরক থাকবে, একজন প্রাপক থাকবে। কথাটাকে আমরা যদি গুছিয়ে এভাবে বলি, যে ট্রান্সমিশন ব্যবস্থায় একটি প্রেরক স্টেশন থাকবে আর একটি প্রাপক স্টেশন থাকবে, অথবা একজন প্রেরক থাকবে, একজন প্রাপক থাকবে, যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থা একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকে ডেটা গ্রহণ করতে পারে, তাকে আমরা বলি ইউনিকাস্ট। তাহলে আবার আমরা বলছি, যে ট্রান্সমিশন ব্যবস্থা একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করা হলে শুধু একজন প্রাপকে ডেটা গ্রহণ করতে পারে, তখন তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন বলে। যেমন আমরা যখন মোবাইলে কথা বলি, আমরা যখন কোনো একটি নাম্বারে কল দেই, তখন আমার কাছ থেকে শুধু একজন লোকেই কথা শুনতে পারবে বা মেসেজ গ্রহণ করতে পারবে, এটা তখন ইউনিকাস্ট হয়ে যায়। সেই জন্য সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এইগুলোকে একসাথে আমরা ইউনিকাস্ট মোডও বলতে পারি। ইউনিকাস্ট মোডকে কখনো কখনো 1-to-1 মোডও বলা হয়। 2 নম্বর ট্রান্সমিশন মোডটি হচ্ছে বা ডেটা ডেলিভারি মোডটি হচ্ছে এনিকাস্ট। যে ট্রান্সমিশন ব্যবস্থায় একটি প্রেরক থেকে সম্ভাব্য প্রাপকদের মধ্য থেকে টপোলজিক্যালভাবে নিকটতম একটি মাত্র প্রাপকে ডেটা গ্রহণ করতে পারে। কথাটি হলো এরকম, এই ব্যবস্থায় অনেক প্রাপক থাকবে, একটি প্রেরক থাকবে। একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে যদি নিকটতমবর্তী একটি মাত্র প্রাপকে সে ডেটাটা গ্রহণ করতে পারে, তখন তাকে এনিকাস্ট বলে। হ্যাঁ, এনিকাস্টকে 1-to-1/n মোড বলা হয়। 1-to-1/n মোড বলা হয়। এখানে n মানে হচ্ছে নাম্বার অফ রিসিভার, প্রাপকের সংখ্যা। n এর মান 10 হলে মানে 10 জন প্রাপক থাকবে, কিন্তু 10 জন প্রাপকের মধ্যে শুধুমাত্র একজন প্রাপক ডেটা গ্রহণ করবে। তাহলে কে গ্রহণ করবে সেটা নির্ধারণ হবে টোপোলজিক্যালভাবে নিকটতম ব্যক্তিটি বা নিকটতম প্রাপকটি। টোপোলজিক্যাল মানে হচ্ছে ডেটা কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্কের মধ্যে যে আগে থাকবে সে হচ্ছে টোপোলজিক্যালি নিকটবর্তী। যেমন ডিএনএস সিস্টেম, ক্লাউড কম্পিউটিং সিস্টেম, আইপি ভার্সন 6 ইত্যাদি এনিকাস্ট ট্রান্সমিশন মোড ব্যবহার করে কাজ করে। তাহলে এনিকাস্ট ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয় ক্লাউড কম্পিউটিংয়ে, আইপি ভার্সন 6-এ। আইপি ভার্সন 6 মানে এগুলো হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 ব্যবস্থা, ডিএনএস সিস্টেমে। এখন আমরা বুঝতে পারলাম ইউনিকাস্ট হচ্ছে 1-to-1 ট্রান্সমিশন মোড আর এনিকাস্ট হচ্ছে 1-to-1/n ট্রান্সমিশন মোড। পরবর্তী যে ট্রান্সমিশন মোডটি নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড বলতে আমরা এখানে একটা কম্পিউটারকে বুঝতে পারি, অথবা একটা মোবাইলও হতে পারে। তাহলে ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের একটি নোড
থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করতে পারে। অর্থাৎ কোনো একটা কম্পিউটার নেটওয়ার্কে বা কোনো একটা নেটওয়ার্কের মধ্যে যদি একজন ফেরক থাকে আর ফেরকের সাথে যদি অনেক গ্রাহক যুক্ত থাকে, প্রাপক যুক্ত থাকে, আর প্রেরক যদি কোনো একটা মেসেজ দেয় আর তার সাথে নেটওয়ার্কে যুক্ত সকল গ্রাহকই যদি সেই মেসেজটি গ্রহণ করার সুযোগ থাকে, তখন তাকে বলা হয় ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড। কথাটিকে আমি আবার বলছি, যে ট্রান্সমিশন ব্যবস্থায় একটি প্রেরক থেকে কোনো মেসেজ প্রেরণ করা হলে নেটওয়ার্কভুক্ত সকল নোড বা প্রাপকে যদি সেই মেসেজটি গ্রহণ করার সুযোগ থাকে, তখন তাকে ব্রডকাস্ট ডেটা ডেলিভারি মোড বলা হয়। এই ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি টিভি সম্প্রচার কেন্দ্র থেকে যখন কোনো অনুষ্ঠান সম্প্রচার হয়, তখন এই অনুষ্ঠানটি সকল নোড বা সকল টেলিভিশনে সে গ্রহণ করতে পারে। এই ব্যবস্থাটাকে বলা হয় ব্রডকাস্ট ডেটা ডেলিভারি মোড। চিত্র দিয়ে আমরা একটু আলোচনা করি। একটা সিস্টেম, ডেটা প্রেরণ সিস্টেম, আর BCDE এগুলো হচ্ছে আরও কিছু ডেটা ট্রান্সমিশন সিস্টেমের নোড বা যন্ত্রপাতি। এখন এই যন্ত্র থেকে যদি কোনো একটি মেসেজ প্রেরণ করা হয় আর সেই মেসেজটি যদি এই নেটওয়ার্কভুক্ত সকল নোড বা কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস যদি পেয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড বা ডেটা ডেলিভারি মোড। তারপর মাল্টিকাস্ট ট্রান্সমিশন ব্যবস্থা। মাল্টিকাস্ট ট্রান্সমিশন ব্যবস্থা অলমোস্ট ব্রডকাস্ট ট্রান্সমিশন ব্যবস্থারই মতো, তবে সামান্য পার্থক্য আছে। মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করতে পারে না। তার মানে একজন প্রেরক থাকবে, সেই প্রেরক থেকে যদি কোনো ডেটা বা মেসেজ সেন্ড করা হয়, তখন নেটওয়ার্কভুক্ত সকল প্রাপক সেই মেসেজটি গ্রহণ করতে পারবে না। শুধু নির্বাচিত গ্রুপ বা ব্যক্তিবর্গই সেই মেসেজটি গ্রহণ করতে পারবে। টোটাল কথা, যে ট্রান্সমিশন ব্যবস্থা একাধিক প্রাপক থেকে শুধু নির্বাচিত ব্যক্তি বা নোডই ডেটা গ্রহণ করতে পারে, তখন তাকে আমরা বলি মাল্টিকাস্ট ডেটা ডেলিভারি মোড। যেমন ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে। পাশের চিত্রটি আমরা লক্ষ্য করি। পাশের চিত্রে প্রেরক নোড থেকে কোনো ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ BCDE নোড গ্রহণ করতে পারে, সি নোডটি গ্রহণ করতে পারে না। তাহলে বোঝা গেল নেটওয়ার্কভুক্ত সকলে এই ট্রান্সমিশন ব্যবস্থা ডেটা বা মেসেজ গ্রহণ করার কোনো সুযোগ নেই। ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড একই রকম, তবে পার্থক্য হলো ব্রডকাস্টে সকল গ্রাহকই সকল নোডে ডেটা গ্রহণ করতে পারে। মাল্টিকাস্ট ব্যবস্থা অনুমতি ছাড়া কোনো নোড ডেটা গ্রহণ করতে পারে না। শিক্ষার্থীরা, আজকে আমরা ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, ডেটা প্রবাহের দিকের উপরে ভিত্তি করে ট্রান্সমিশন মোডকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। 1, সিমপ্লেক্স, যেমন রেডিও টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন ব্যবস্থা। 2, হাফ ডুপ্লেক্স, এটি একটি অভিমুখী ট্রান্সমিশন ব্যবস্থা, কিন্তু একই সময় তা সম্ভব নয়, আর এটার উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। 2, 3, ফুল ডুপ্লেক্স, এটাও একটা অভিমুখী ডেটা ট্রান্সমিশন ব্যবস্থা, একই সময়ে উভয় দিকে ডেটা প্রেরণের সুযোগ থাকে।
যেমন টেলিফোন, মোবাইল ইত্যাদি। তারপরে আমরা ডেটা ডেলিভারি মোড নিয়ে আলোচনা করেছি। গ্রাহকের সংখ্যার দিকের উপরে ভিত্তি করে আমরা ডেটা ডেলিভারি মোডকে 4 শ্রেণীতে বিভক্ত করেছি। এক, ইউনিকাস্ট, যাকে আমরা 1-to-1 ট্রান্সমিশন মোডও বলেছি। উদাহরণ হলো ইউনিকাস্টের উদাহরণ হলো ওয়াকি টকি হতে পারে, টেলিফোনও হতে পারে, অথবা মোবাইলও হতে পারে। এটা হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এবং সিমপ্লেক্সের সকল ইলেকট্রনিক ডিভাইসগুলিও ইউনিকাস্টের উদাহরণ। এটাকে বলা হয় 1-to-1। 2 হচ্ছে এনিকাস্ট। এনিকাস্ট হচ্ছে ইউনিকাস্টের একটি আপডেট ভার্সন। ইউনিকাস্টে একটি ফেরক থাকে আর একটি প্রাপক থাকে, কিন্তু এনিকাস্টে একটি ফেরক থাকে ঠিকই, কিন্তু প্রাপক থাকে একাধিক। তাদের মধ্যে একাধিক প্রাপকের মধ্য থেকে টোপোলজিক্যালি নিকটতম একটি মাত্র প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। সেই জন্য এই মোডটিকে 1-to-1/n মোডও বলা হয়। 3 নম্বর যে ডেলিভারি মোডটি সেটি হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্টে একটি ফেরক নোড থাকবে আর একাধিক প্রাপক নোড থাকবে, আর নেটওয়ার্কভুক্ত সকল প্রাপক নোডই ফেরক থেকে পাঠানো মেসেজ বা ডেটা একই সময় গ্রহণ করতে পারবে। তারপরে 4 নম্বরটি হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট ট্রান্সমিশন ব্যবস্থা একটি প্রেরক ডিভাইসের সাথে একাধিক প্রাপক ডিভাইস যুক্ত থাকতে পারে এবং শুধুমাত্র নির্বাচিত কিছু নোড ডেটা গ্রহণ করতে পারবে, আর যাদেরকে অনুমতি দেওয়া থাকবে না তারা ডেটা গ্রহণ করতে পারবে না। তাহলে ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড মূলত একই, বাট পার্থক্য হচ্ছে ব্রডকাস্টে সকল নোড ডেটা গ্রহণ করতে পারবে, আর মাল্টিকাস্টে অনুমোদন ছাড়া কোনো নোডেই ডেটা গ্রহণ করতে পারবে না। যাদেরকে অনুমতি দেওয়া হবে শুধু তারে ডেটা গ্রহণ করতে পারবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু বুঝলাম তা চিত্রের মাধ্যমে একটু দেখি। ব্রডকাস্ট ট্রান্সমিশন মোডে দেখা যাচ্ছে প্রেরক এ থেকে ডেটা প্রেরণ করলে তার সাথে যুক্ত বি, সি, ডি সকলেই গ্রহণ করতে পারতেছে। আর মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড ব্যবস্থায় আমরা দেখতেছি প্রেরক এ থেকে কোনো মেসেজ প্রদান করলে এখানে সি নোটটি গ্রহণ করতে পারতেছে না, আর বি, ডি, ই সবাই গ্রহণ করতে পারতেছে। তার মানে সি নোটকে অনুমোদন দেওয়া হয় নাই ডেটা গ্রহণ করার জন্য। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক এক করে প্রতিটা নোডের উদাহরণ দিচ্ছি, আবার মনে রাখাও, বিষয়টি আরও পরিষ্কার করে মনে রাখাও। সিমপ্লেক্স, প্রথম ট্রান্সমিশন মোডটি হলো সিমপ্লেক্স। আমরা বলছিলাম রেডিও, টেলিভিশন। দ্বিতীয়টি হচ্ছে হাফ ডুপ্লেক্স, বলছিলাম ওয়াকি টকি। তৃতীয়টি বলছিলাম ফুল ডুপ্লেক্স, আর এটার উদাহরণ হিসেবে বলেছিলাম মোবাইল, টেলিফোন। পরবর্তীতে আমরা ডেটা ডেলিভারি মোড আলোচনা করতে বলছিলাম। প্রথমে বলছি ইউনিকাস্ট। ইউনিকাস্ট হিসাবে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সের সকল ডিভাইসগুলোকে আমরা বলতে পারি। তারপরে এনিকাস্ট। এনিকাস্ট ব্যবস্থাটা একটা টিভি সম্প্রচারণ ব্যবস্থাটাকে এনিকাস্টে আনা যায়। মূলত ইউনিকাস্ট আর এনিকাস্ট অলমোস্ট সেম জিনিস। তারপরে ব্রডকাস্ট। ব্রডকাস্ট হলো তোমাদের এনিকাস্টটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সিস্টেম, আইপি ভার্সন 6 ইত্যাদি। পরবর্তী ব্রডকাস্ট ট্রান্সমিশন ব্যবস্থা। ব্রডকাস্ট ট্রান্সমিশন ব্যবস্থাটাকে আমরা বলছি প্রেরক থেকে ডেটা সম্প্রচার হলে সকল প্রাপকে গ্রহণ করতে পারবে, যেমন টেলিভিশন সম্প্রচার। টেলিভিশন কেন্দ্র থেকে কোনো কিছু সম্প্রচার করলে সবাই আমরা গ্রহণ করতে পারি সেই অনুষ্ঠানটা। তারপরে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে ডেটা প্রেরণ করলে শুধু অনুমোদিত ব্যক্তিবর্গ সেই ডেটা গ্রহণ করতে পারে, যেমন ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা যাদেরকে অনুমতি
দেওয়া থাকবে, শুধু তারাই অংশগ্রহণ করতে পারবে, অন্য কেউ সেই নেটওয়ার্কে বা সেই সম্প্রচারে অংশগ্রহণ করতে পারবে না। এভাবে আমরা আজকের ক্লাসটি শেষ করলাম। তোমরা বারবার ক্লাসটি দেখতে থাকো, তাহলে আস্তে আস্তে তোমাদের বিষয়বস্তুগুলো ক্লিয়ার হয়ে যাবে।